আসসালামু আলাইকুম সবাইকে। নেফ্রন প্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বিউপি অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের FSSS ফ্যাকাল্টির কোয়েশ্চেন ব্যাংক সলভ করব। সো আজকে আমরা যেই কোয়েশ্চেন ব্যাংকটি সলভ করব সেটা হলো সেশন 2018-19-এর। সো কোয়েশ্চেন ব্যাংক সলভ করার আগেই তোমাদের উদ্দেশ্যে কিছু কথা আছে। সেটা হলো বিউপি এক্সাম শেষ হওয়ার পরে বরাবরই তাদের কোয়েশ্চেন নিয়ে নেয়। দ্যাটস ওয়াই এই যে কোয়েশ্চেন ব্যাংকগুলো বাজারে বের হয় সেগুলো মূলত মুখে মুখে শোনা প্রশ্নের ভিত্তিতেই। এই মুখে মুখে ভেসে আসা প্রশ্নগুলো থেকেই মোটামুটি 80% প্রশ্ন কিন্তু কমন পড়ে যায়। আর বিউপির সবচেয়ে ভালো দিক হলো বিউপিতে কোয়েশ্চেন রিপিট হয়। সো আমরা যদি এই কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক উপকার বয়ে আনবে। সো কথা না বাড়িয়ে আমরা কোয়েশ্চেন ব্যাংক সলভের দিকে এগিয়ে যাই। সো এখানে কোয়েশ্চেন ব্যাংক সলভে আমরা দেখব যে আমাদের কয়েকটি ভাগ থাকবে। যেহেতু বিউপিতে কয়েকটি বিষয়ের উপর পরীক্ষা হয়ে থাকে, সেই অনুযায়ী ফ্যাকাল্টি অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ যেটা, সেখানে 3টি পার্টে কোয়েশ্চেন হয়ে থাকে: বাংলা, ইংলিশ আর সাধারণ জ্ঞান। সো আমাদের প্রথমে যে প্রশ্নটি হয়ে থাকে সেটা হলো বাংলা থেকে প্রশ্ন। সো আমরা দেখে নিই। গর্ভধারিণী কার লেখা? অপশন এ, এটা হবে সমরেশ মজুমদারের লেখা। 2, অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। এই লাইনটি কার লেখা? এই লাইনটি নির্মলেন গুণের লেখা। 3, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস নিচের কোনটি? অপশন ডি, বড় দিদি। শেষের কবিতা কোন ধরনের রচনা? শেষের কবিতা হলো উপন্যাস। তো এখানে ভুল হয়ে থাকে কোথায়? আমরা দেখি কবিতা, তাই আমরা ভাবি এটা কবিতা, তো এটাই আমাদের ভুল। আসলে শেষের কবিতা হলো এক ধরনের উপন্যাস। 5, লাল সালু উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন? অপশন 3, 1922 সালে। 6, 52 দিনগুলি গল্পে শেখ মুজিবুর রহমানের অনশন ভাঙায় কে? শেখ মুজিবুর রহমানের অনশন ভাঙায় মহিউদ্দিন আহমেদ। 7, জিজ্ঞাসিব জনে জনে, এখানে এটা কোন কারক? এটা হলো কর্মকারক। 8, বদমেজাজ কোন জাতীয় শব্দ? বদমেজাজ হলো বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ। 9, অর্ণব এর সমার্থক শব্দ কোনটি? অপশন বি, সিন্ধু। 10, চর্যাপদের আবিষ্কারক কে? চর্যাপদের আবিষ্কারক হলো হরপ্রসাদ শাস্ত্রী। 11, ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হলো ধ্বনি। 12, রেনকোট গল্পের যে পিয়ন ছিল তার নাম কি? রেনকোট গল্পের পিয়নের নাম ইসহাক মিয়া। বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করেন কে? প্রমথ চৌধুরী। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব অপশন এ, সান্ত্বনা বানানটি শুদ্ধ। 15, রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে কোন নাটকটি উৎসর্গ করেন? অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে একটি নাটক উৎসর্গ করেছিল এবং সেই নাটকটির নাম হলো বসন্ত। 16, কোন সালে কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়? আমরা জানি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় এবং তা দেওয়া হয় 1976 সালে। 17, বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম অগ্রনায়ক কে? মোতাহার হোসেন চৌধুরী। 18, 23 নম্বর তৈলচিত্র এটা কি? 23 নম্বর তৈলচিত্র হলো একটি উপন্যাসের নাম। মূলত এই ধরনের কোয়েশ্চেনগুলি করা হয়ে থাকে স্টুডেন্টদেরকে একটু কনফিউজ করার জন্য। 19, লাপাত্তা শব্দের লা
কোন উপসর্গ? লা হলো আরবি উপসর্গ। ধাতুর আরেক নাম কি? ধাতুর আরেক নাম ক্রিয়া প্রকৃতি। উপসহর শব্দটি কোন সমাস? ইহা হলো অব্যয়ীভাব সমাস। বাক্যতত্ত্বের অপর নাম কি? বাক্যতত্ত্বের অপর নাম হলো পদক্রম। ইতিহাস বিখ্যাত একটি নগরী ছিল যেটা হলো ট্রয় নগরী, এবং সেই ট্রয় নগরী কোথায় অবস্থিত? সেই ট্রয় নগরী অবস্থিত বর্তমান তুরস্কে। 24 বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 60টি। শরীর থেকে শরীর অর্থাৎ শরীর থেকে শরীর, এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? ইহা হলো বিষমীভবন এর একটি উদাহরণ। সংস্কৃতি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কী? আমরা ছোটকাল থেকে এগুলো পড়ে এসেছি যে সম যোগ কৃতি মিলে হয় সংস্কৃতি। 27 জলধি কী ধরনের শব্দ? ইহা হলো যোগরূঢ় ধরনের শব্দ। 28 ইন্দ্রকে জয় করেছে যে, তাকে এক কথায় বলে ইন্দ্রজিৎ। একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ কী? একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ হলো সুসময়। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক বলা হয় কাকে? মাইকেল মধুসূদন দত্তকে। আমাদের বাংলা পাঠ থেকে মূলত 30টি প্রশ্ন হয়ে থাকে, এবং এটা ছিল সেই 30টি প্রশ্নের একটি অংশ। আচ্ছা, আমরা এখন ইংলিশ কোশ্চেনটি সলভ করব। শেক্সপিয়ার ওয়াজ রিটেন অথেলো বেসড অন মোরো। হোয়াট ইজ দ্য ফিমেল জেন্ডার অফ স্টেলিয়ন? স্টেলিয়নের ফিমেল জেন্ডার হলো মেয়ার। হুইচ ওয়ান ইজ প্লুরাল? মিডিয়া। নেভার টেল এ লাই, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, এটা হবে লেট নট এ লাই ইভার বি টোল্ড। 35 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট স্পেলিং? এখানে জাস্ট চেক করা হবে যে তুমি কোনো একটা শব্দের বানান জানো কি না। তো এখানে যেই বানানটা আমাদের জানতে চাওয়া হয়েছে সেটা হলো আর্মির যে কর্নেল আমরা বলি সেই কর্নেলের বানান। তো আমরা উচ্চারণ কর্নেল করি, কিন্তু বানানটা আসলে যদি ওইভাবে ভাবি তাহলে হবে কলোনেল, লাইক COLONEL। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ হিউমারাস? হিউমারাসের অ্যান্টোনিম হলো বোরিং। দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার হলো 1837 থেকে 1901 সাল পর্যন্ত। হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং? আবারও সেই স্পেলিং, এটা হলো আর্মির লেফটেন্যান্ট সম্পর্কে। সো এই লেফটেন্যান্ট বানান মনে রাখা একটা শর্টকাট রয়েছে, সেটা হলো মিথ্যা তুমি 10 পিঁপড়া। তো দেখো এখানে প্রথম অপশন যেটা, সেখানে মিথ্যার ইংলিশ লাই, তুমি ইউ, 10 10 আর অ্যান্ড পিঁপড়া। তো এভাবেও তোমরা মনে রাখতে পারো। দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড মাউন্টেন ইজ মাউন্টেনাস। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কিছু গ্রামাটিক্যাল মিস্টেক থাকবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ফলো করা না হতে পারে। এখানে গ্রামারের যে সিস্টেম আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড কন্ডিশন, অনেক ধরনের গ্যাপ থাকতে পারে, এখানে ইরোর সেন্টেন্স থাকতে পারে। সো আমাদের সেই সবগুলো গ্রামাটিক্যাল আইটেম যদি জানা থাকে তাহলে আমরা ইজিলি কিন্তু এখানে কোনটা কারেক্ট সেন্টেন্স সেটা আমরা বলতে পারবো। সো এখানে কারেক্ট সেন্টেন্স হলো আই নিড সাম ফার্নিচার। 41 দ্য ভার্ব ফর্ম অফ ফাদার ইজ ফাদার। ফাদারের আমরা জানি কোনো ভার্ব ফর্ম হতে পারে না, কারণ ফাদার কোনো কাজ না, ফাদার এটা নাউন। ওকে। 42 ড্যাশ দেয়ার এনি নার্সিং স্কুল ড্যাশ দিনাজপুর। এটা হবে আর দেয়ার এনি নার্সিং স্কুল ইন দিনাজপুর। 43 ইফ হি হ্যাজ টাইম he will visit us next Friday.
হি ইজ ট্রাইং টু গিভ আপ স্মোকিং। এটা লাইক ট্যাগ কোশ্চেনের মতো, তাহলে এখানে ইজ আছে, তাহলে এখানে হবে ইজেন্ট হি। 45 ইউ মাস্ট ড্যাশ অফ হেলেন কিলার। ইউ মাস্ট হ্যাভ হেয়ার অফ হেলেন কিলার। 46 the parcel dash tomorrow. The parcel will be delivered tomorrow. 47 do you know when the class starts? 48 my elder brother is an MA. 49 which one is a correct sentence? এখানে অ্যান্সার হবে paper is made from wood. Which sentence is wrong? এখানে অ্যান্সার হবে the land is belong to an old lady. The word omnivorous means eating all types of foods. omnivorous মানে হলো সর্বভুকি। সো এখানে যেহেতু সব কিছু ইংলিশে আসে, আমরা জানি যে বিইউপিতে আমাদের যে জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান সেটাও কিন্তু ইংলিশেই আসে। 52 ক্রিকেট এনজয়স এ হিউজ ফলোয়িং ইন বাংলাদেশ। কারণ আমরা জানি আমরা ক্রিকেট প্রেমী দেশ, সো এখানে এটাই বোঝানো হয়েছে যে বাংলাদেশের অনেক লোক ক্রিকেট পছন্দ করে। দ্য অ্যান্টোনিম ফর ইনিমিক্যাল এটা হবে ফ্রেন্ডলি। দ্য ভার্ব সাকাম্ব মিন্স সাবমিট। ইট has been 5 days since he went missing. 56 choose the antonym of plaintiff. The antonym হলো defendant. The synonym for nepotism is favoritism. অর্থাৎ কারোর পক্ষ নেওয়া, সেটাই হলো মূলত নেপোটিজম। 58 an antonym of precursor is successor. The antonym of franchisee is privilege. আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। অর্থাৎ মূলত বিউপিতে 100 কোয়েশ্চেন্স হয়ে থাকে, সেই রকম সেক্টর ভাগ করে করে কোয়েশ্চেন করা হয়। আমরা বাংলা সেক্টরটা দেখলাম, এখন আমরা ইংলিশ সেক্টরটা দেখছি। মূলত বাংলাতে 30, ইংলিশে 40 এবং সাধারণ জ্ঞানে 30 নম্বরের কোয়েশ্চেন হয়ে থাকে। আচ্ছা, প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার ড্যাশ রিফিউট। প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার অফ রিফিউট। হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এসেছে, অর্থাৎ প্রতিটা গ্রামাটিক্যাল আইটেম থেকেই কোয়েশ্চেন আসতে পারে, আর কোয়েশ্চেনগুলো খুবই ইজি হয়। 62 অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড মিন্স অ্যান অবজেক্ট অফ ডিসপিউট, অর্থাৎ ঝগড়ার বিষয়বস্তু। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সলেশন থেকেও কোয়েশ্চেন হয়েছে, অর্থাৎ এই কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করলে উপকারটা কী হয়? উপকারটা হলো আমাদের মানে সব কিছু সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া সৃষ্টি হয়। আমি আম পছন্দ করি, তাহলে হবে আই লাইক ম্যাঙ্গোস। 64 হি হ্যাড এ সিভিয়ার অ্যাটাক অফ ফিভার। টাইগার। জুলজি। এগুলা মূলত আমাদের মানে একটার সাথে আরেকটার সম্পর্ক বোঝায়, যেটা হলো অ্যানালজি। অ্যানালজি থেকেও কিন্তু কোয়েশ্চেন হয়ে থাকে, যেমন টাইগার জুলজির সাথে সম্পর্কিত, অর্থাৎ প্রাণীবিজ্ঞানের সাথে সম্পর্কিত। তাহলে মার্স কার সাথে সম্পর্কিত? অবশ্যই মার্স তাহলে অ্যাস্ট্রোনমির সাথে সম্পর্কিত। সো এটাকে মূলত বলা হয়ে থাকে আমাদের অ্যানালজি। হু ইজ নট এ ভিক্টোরিয়ান পোয়েট, অর্থাৎ ভিক্টোরিয়ান এজের পোয়েট এখানে কে নয়? আলেকজান্ডার পোপ ইজ নট এ ভিক্টোরিয়ান পোয়েট। ইন্ড ইন স্মোক মিন্স কাম টু নাথিং। শি ড্যাশ আপ হার জব, শি হ্যাজ গিভেন আপ হার জব। ফাদার সেড টু মি ডু নট গো দেয়ার। এটার অ্যান্সার হলো ফাদার ফরবিড মি টু গো দেয়ার। Ira has been ill dash 3 months. Ira has been ill for 3 months. এখন আমরা দেখতে পাচ্ছি জেনারেল নলেজ, অর্থাৎ আমাদের ইংলিশের যে 40 মার্কস সেটা শেষ হয়েছে। এখন আমরা জেনারেল নলেজের 30 মার্কস শেষ করব।
জামাল খাশোগি ইজ দ্য সিটিজেন অফ KSA অর্থাৎ সৌদি আরব। When was the national flag hosted in first time অর্থাৎ বাংলাদেশের পতাকা প্রথম কবে উত্তোলন করা হয়েছিল? সেটা হলো 2 মার্চ 1971 সাল। হু ইজ দ্য ফার্স্ট ফিমেল জাজ ইন ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার প্রথম মহিলা বিচারপতিকে? সেটা হলো ফাতিমা বিবি। হু ইজ দ্য কারেন্ট প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান? ইমরান খান। হাউ মেনি মেট্রোপলিটন এরিয়া ইন বাংলাদেশ? 8. বড়পুকুরিয়া ইজ সিচুয়েটেড ইন দিনাজপুর অর্থাৎ বড়পুকুরিয়া দিনাজপুরে অবস্থিত। ফার্স্ট ক্যাপ্টেন অফ বাংলাদেশ টেস্ট ক্রিকেট টিম ওয়াজ নাইমুর রহমান দুর্জয়। স্ট্যাচু অফ ডেমোক্রেসি ইজ লোকেটেড ইন হংকং। দ্য 2016 ব্রিক্স সামিট হোয়ার হেল্ড ইন অর্থাৎ 2016 সালে যে ব্রিক্স সামিট হয়েছিল সেটা কোথায় হয়েছিল? সেটা হয়েছিল গোয়াতে। হুইচ ইজ দ্য থার্ড সিপোর্ট অফ বাংলাদেশ বাংলাদেশের তৃতীয় যেই সমুদ্র বন্দর সেটা নাম কি? পায়রা সমুদ্র বন্দর। হোয়াট ইজ দ্য প্রিভিয়াস নেম অফ বরিশাল বরিশালের পূর্ববর্তী নেম কি অর্থাৎ নাম কি ছিল? চন্দ্রদ্বীপ। হু ইজ কল্ড ডটার অফ দ্য ইস্ট? বেনজির ভুট্টো। হাউ মেনি স্টার্স আর দেয়ার ইন দ্য মনোগ্রাম অফ বাংলাদেশ? 4টি। শিখা চিরন্তন লোকেটেড অ্যাট সরোয়ার্দী উদ্যান। হু গট নোবেল প্রাইজ ইন 2018? মূলত এখানে 2018 আর তোমরা যেই সালে পরীক্ষা দিবা সেই সালেরটা আসবে অর্থাৎ কিছু জিনিস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে। সো যেটা তোমরা দেখবা যে কোয়েশ্চেন ব্যাংকে কারেন্ট অ্যাফেয়ার থেকে আসছিল সেটা কিন্তু তোমরা ইজিলি স্কিপ করতে পারো। লাইক এখানে যেই প্রশ্নটা আসছে 2018 সালে কে নোবেল পেয়েছিল, তো তোমরা যদি 21 সালে পরীক্ষা দাও তাহলে প্রশ্ন আসতে পারে 2020 সালে কে নোবেল পেয়েছিল। সো এটা অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স, সো তোমরা এটা না মনে রাখলেও পারো, তাও আমি বলে দিচ্ছি। Who got Nobel Prize in 2018? Nadia Murad. Which of the following countries constitute UK? England, Scotland and North Ireland. In 100th test match Bangladesh team defeated Sri Lanka অর্থাৎ 100তম টেস্ট ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছিল। Which is the tallest idol in the world? Sardar Vallabhbhai Patel. Which is the world most imported country? USA. Which of the following country will organize FIFA 2022 World Cup? Qatar. When did Bangladesh first discover natural gas? 1955. Man and woman are equal. Which article of our constitution referred? Article 28. Which of the following districts connected with পদ্মা মেজর ব্রিজ অর্থাৎ আমাদের যে পদ্মা ব্রিজটা করা হয়েছে সেটা দ্বারা কোন কোন ডিস্ট্রিক্ট কানেক্টেড হয়েছে? মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর। Who called poet of beauty? John Keats. Who is the first female Major General in Bangladesh? Dr. Sushan Giti. Who is the current UN Secretary General? Antonio Guterres, Portuguese Nagorik. The headquarters of Commonwealth is situated at UK. The current total population in Bangladesh is 168.08 million. How many districts of Bangladesh have direct border with India? 32. When did Mujibnagar government formed? 10th April. সো বন্ধুরা, আমাদের আজকের এই ক্লাস এই পর্যন্তই। পরবর্তী লেকচারে আমরা 2017-18 সেশনে বিউপির যে কোশ্চেন হয়েছিল সেটা নিয়ে আলোচনা করব। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেল NEPHRON প্লাসটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।